মঞ্চে উপস্থিত আছে আমাদের রাজ্যের সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি, আমাদের রাজ্যের সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড শফিকুল সর্দার, ওই জেলার নেতা কমরেড আকবর সহ এই এলাকার লড়াকু কমরেড যারা উপস্থিত হয়েছেন সকলকে অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। এই বীরভূম জেলার লড়াকু সৈনিকদের কাছে আমরা প্রতিদিন শিখি। তা বলে বীরভূম জেলা যারা চরম চরম ধাক বাড়ানোর কথা বলেছিলেন, যারা পিঠের চামড়া তুলে দেওয়ার কথা বলেছিলেন, যারা গুড় বাতাসা খাবার কথা বলেছিলেন, তাদের কাছ থেকে আমরা শিখি না। আমরা শিখি এই বীরভূম জেলার মেহনতি খেটে খাওয়া মানুষের উপর যারা প্রতিদিন লড়তে শিখিয়েছে, যারা প্রতিদিন এই বীরভূম জেলার মাটিতে বর্গাদারের আন্দোলন থেকে পাট্টাদারের আন্দোলন থেকে প্রতিদিনে শ্রমিক কৃষক ক্ষেত মজুরের আন্দোলনকে প্রতিদিন মজবুত করেছে, আমরা তাদের কাছ থেকে শিখি। যারা এই বীরভূম জেলায় রতন কাহারদের কথা আমরা জানি, বীরভূম জেলায় মাটিতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়দের মাটি, যে মাটি রবীন্দ্রনাথ এসেছে, সেই মাটিতে আজকে কয়েকজন চোর, ধাপ্পাবাজ, গুন্ডা, লুটেরা যারা প্রতিদিন কখনো পাথর চুরি, কখনো গরু চুরি, কখনো কয়লা চুরি করে গোটা বীরভূমটাতে এই শান্ত মাটিতে অশান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রতিদিন আপনারা লড়ছেন। তাই আপনাদের কাছে শিখি। যারা সন্ত্রাসের আঁতুর ঘর থেকে বেরিয়ে এসে আজকে রাস্তায় নেমেছেন, প্রতিদিন তৃণমূল বিজেপির চোখে চোখ রেখে কথা বলছেন, আমরা তাদের কাছ থেকে শিখি। আরো শিখতে হবে আমাদেরকে। আর আপনাদের কাছে বলবো, আপনারা সন্ত্রাসের আঁতুর ঘর থেকে মাজায় গামছাতা বেঁধে যখন রাস্তায় বেরিয়েছেন, এই রাস্তা থেকে ভূতের সামনে বড় দুর্গ তৈরি করুন, যে দুর্গে আপনাদেরকে আগলে রাখতে হবে। সেখানে যেন কোনো গড়ি চুরির লোকজন, পাথর চুরির লোকজন, কোনো মাটি চুরির লোকজন যেন এই বুথটাকে দখল করতে না পারে। মেহনতি মানুষের রক্তকে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে চাই। আর আপনারা এই লড়াইয়ের মধ্য দিয়েই গোটা পশ্চিমবাংলার আগামী দিনে আপনারাই পথ দেখাবেন। একটা সময় রতন কাহারা তো বলেছিলেন যে বড় লোকের বেটিল লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দেব লাল গেঁদা ফুল। সেই বীরভূমের মাটিতে আজকে প্রতিদিন মা বোনেদেরকে লড়াই করতে হয়। একদিকে রুটি লুটির লড়াই, আর অন্যদিকে নিজেরকে বাঁচানোর লড়াই। যে বাংলার মাটিতে প্রতিদিন আমাদের মা বোনেদেরকে লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে, একদিকে হক, একদিকে রুটি, একদিকে রুচি। আর যে বাংলার মাটিতে একদিকে মা বোনেদেরকে একটা হাতে খাতা নিয়ে প্রতিদিন সপ্তাহে একটা দিন কিস্তি দেবার জন্য যেতে হচ্ছে। কেন? কারণ এই বাংলায় মাইক্রো ফিন্যান্স কোম্পানি ফিরে এসেছে, বন্ধন ব্যাংক ফিরে এসেছে, আশা ফিরে এসেছে। কারণ বাংলায় মেহনতি খেটে খাওয়া মানুষের আজকে গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়েছে। আর এই গ্রামীণ অর্থনীতিকে একটা সময় পশ্চিমবাংলার বামপন্থী ফ্রন্ট সরকার তুলে ধরেছিল। বাংলার গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের উপরে বর্গাদার পাট্টাদারের জমি দেওয়ার মাধ্যমে এক ফসলি জমিকে দু ফসলি, দু ফসলি জমিকে তিন ফসলি, আর শিক্ষা অঙ্গনকে বাঁচানো। পশ্চিমবাংলায় ছোট ছোট শিক্ষা অঙ্গন তৈরি, ৬৬,০০০ প্রাইমারি স্কুল, ১২,০০০ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল, ৪৩টি পলিটেকনিক কলেজ বামফ্রন্ট সরকার তৈরি করার মাধ্যমে একদিকে কৃষির উন্নয়ন, একদিকে শিক্ষার উন্নয়ন, আর একদিকে স্বাস্থ্যের উন্নয়ন। দিদিমণি আসার পরেই বাংলার কৃষি ব্যবস্থাকে ভেঙে পড়লো। ইউরিয়া, ডিএপি, কীটনাশক, পটাশ সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দিল, ধানের দাম কমিয়ে দিল, ফসলের দাম কমিয়ে দিল। গ্রামীণ যে বাজার তৈরি হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়, সেই বাজার আজকে ভেঙে পড়লো। তাই বামফ্রন্ট সরকারের সময় যে গ্রামীণ মহাজনী সুদের কারবার বন্ধ হয়ে গিয়েছিল, আজকে তৃণমূল আসার পরে মহাজনী সুদের কারবার আবার অন্য কায়দায় আমার গ্রামের মা বোনেদেরকে রাস্তায় নামিয়ে দিল। আজকের সময় দাঁড়িয়ে গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়েছে। একদিকে কাজ নেই, প্রতিদিন পরিযায়ী
শ্রমিকের সংখ্যা বাড়ছে। তাই আমরা বলছি পরিযায়ী শ্রমিকদেরকে ঘরে ফেরাতে হবে, আমরা বাংলার বেকার যুবকদের হাতে কাজ দিতে হবে, যোগ্যতার সঙ্গে শিক্ষক নিয়োগ করতে হবে, কৃষকের ফসলের লাভজনক মূল্য দিতে হবে। আর এই লড়াইকে যারা প্রতিদিন একটু একটু করে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের উপরে তারা আক্রমণ করার চেষ্টা করছে। এই আক্রমণকে মোকাবিলা করার জন্য আসুন একসাথে লড়ি, আর একসাথে লড়াইয়ের মাধ্যমে আগামী দিনের নতুন লাল সূর্য উঠুক এবং পশ্চিম বাংলায় আপনারা আগামী দিনের পথ দেখাবেন। সন্ত্রাস থেকে বেরিয়ে এসেছেন রাস্তায়, আর সেখান থেকেই দেখিয়ে দেবেন গোটা পশ্চিম বাংলার সাধারণ মানুষকে কিভাবে লড়তে হয়, কিভাবে মেহনতি খেটে খাওয়া মানুষের ঐক্যকে মজবুত করতে হয়। আর এই মজবুত ভিতের উপরে দাঁড়িয়ে আগামী দিনের বীরভূম জেলা কমিটি এগিয়ে যাক। আয় হোক আমাদের আজকের শপথ। সকলকে অভিনন্দন সেলাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।